সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব রংপুর জেলার ৬টি আসনে কোন দলের কোন প্রার্থী জিতে যাবে, বিএনপি, জামায়াতে ইসলামী নাকি জাতীয় পার্টি। ১৯৮০-এর দশক থেকে রংপুর মূলত জাতীয় পার্টির প্রধান দুর্গে পরিণত হয়েছিল। সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের ব্যক্তিগত ইমেজের কারণে কয়েক দশক ধরে এটি জাতীয় পার্টির অধিষ্ঠিত এলাকা হিসেবে পরিচিত। তবে একসময়ে লাঙ্গলের দুর্গ এখন বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। জি.এম. কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি মাঠে থাকলেও এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবং নতুন ধারার ছাত্র আন্দোলনের প্রভাবে ভোটারদের ভিন্ন রকম মেরুকরণ হয়েছে বৃহত্তর রংপুর জেলায়, এবং এখানে জামায়াতে ইসলামী পুরনো ও নীরব কিছু ভোট ব্যাংক রাজনীতির মেরুকরণ পুরোটাই বদলে দিচ্ছে। এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে মাঠ পর্যায়ে বিএনপি এবং জামায়াতে ইসলামী অত্যন্ত সক্রিয় পুরো রংপুর জেলাতে। জামায়াত তাদের কেন্দ্রীয় নেতাদের রংপুরের বিভিন্ন আসনে প্রার্থী করেছে, যেমন এটিএম আজহারুল ইসলামের মতো হেভিওয়েট নেতা আছেন এই আসনে, যা তাদের শক্তিশালী অবস্থানের ইঙ্গিত দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের 10 দলীয় জোটের পাশাপাশি বিএনপির প্রার্থীরাও আছে বেশ চাঙ্গা প্রচারণায়। এদিকে জাতীয় পার্টি তাদের শক্তিশালী ঘাঁটিতে সবগুলো আসনের পাশাপাশি কয়েকটি আসনে জয়েরও সুবাতাস পাচ্ছে বর্তমানের কঠিন সময়ের মধ্যেও। রংপুর জেলাটি 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত। বেশিরভাগ আসনেই লড়াই হবে মূলত বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টির মধ্যে। আওয়ামী লীগ পরবর্তী সময়েও জাতীয় পার্টি তুলনামূলকভাবে ভালো একটি অবস্থানে আছে বলেই ধরা যায়, যদিও এবার জাতীয় পার্টির ভোটও সুইং হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে বৃহত্তর রংপুর সহ রংপুরের আশেপাশের জেলাগুলোতে। রংপুর জেলার কয়টি আসনে কোন দলের কোন প্রার্থী জিতবে এবং কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি আগামী নির্বাচনে আপনি কি মনে করছেন, এ পর্যায়ে কমেন্ট করুন। জাতীয় পার্টির ঘাঁটি আসনগুলোতে কি এবার নিজেদের রাজনৈতিক সূচনা করবে বিএনপি বা জামায়াতে ইসলামী? তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই রংপুর 1 আসন। আসনটি জাতীয় সংসদের 19 নং আসন। এটি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 8 ওয়ার্ড নিয়ে গঠিত। আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় 3,75,227 জনের মতো। এই আসনটিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছেন মোকাররম হোসেন সুজন। তিনি গঙ্গাচড়ার 4 বারের সফল ইউপি চেয়ারম্যান ও নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন মঞ্জুম আলী, তবে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তার মনোনয়ন বাতিল হয়ে যায়। এই আসনটি জাতীয় পার্টির একটি ঘাঁটি আসন ছিল। তার মনোনয়ন বাতিল হওয়ায় ভোটের মাঠে এখানে এগিয়ে গিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এই আসনে রংপুর মহানগর জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি রায়হান সিরাজি দলের প্রার্থী হয়েছেন। তিনি নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ ও সভা সমাবেশ করছেন। তো আসনটিতে জাতীয় পার্টি বর্তমানে না থাকায় ভোটের মাঠে এবার বিএনপি ও জামায়াতে ইসলামী তুলনামূলকভাবে 2 দলের প্রার্থীতে এখানে এগিয়ে আছেন। রংপুর 1 আসনটিতে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন। তো আসনটি থেকে দিন শেষে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি। এ পর্যায়ে রংপুর 2 আসন। জাতীয় সংসদের 20 নং আসন রংপুর 2 আসন। রংপুর 2 আসনটি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 3,80,921 জনের মতো। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে আপিল বিভাগের রায়ে কারামুক্ত হওয়া জামায়াতের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে রংপুর 2 আসনের প্রার্থী করা হয়েছে। তিনি এই আসনটিতে বেশ ভালো প্রচারণায় অংশ নিচ্ছেন। সব জায়গায় মোটর সাইকেলে র্যালি, সভা সমাবেশ করছেন তিনি ভোটের মাঠে সম্পর্কে বলেন, সব জায়গায় দারুণ সাড়া পাচ্ছি। তিনি মনে করেন জনগণের জন্য তিনি নির্যাতিত হয়েছেন, তাই জনগণই তাকে ভোট দেবেন। এবং আসনটিতে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য এমপি মোহাম্মদ আলী সরকার। তিনি বেশ জনপ্রিয় একজন প্রার্থী রংপুর 2 আসনে। তার নির্বাচনী প্রচারণাও ছিল বেশ ভালোভাবে এই আসনটিতে। এই আসনের জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মন্ডল। এই আসনে তিনিও বেশ জনপ্রিয় একজন প্রার্থী। তিনিও এই আসনে ভোটের মাঠে
ভালো একটি অবস্থান তৈরি করেছেন এবং জনগণের কাছেও যাচ্ছেন প্রচার প্রচারণার অংশ হিসেবে। তিনিও এই আসনে ভোটের মাঠে ভালো একটি অবস্থান তৈরি করে নিচ্ছেন। ত্রিমুখী লড়াইয়ে ভোট পেলেও শেষ পর্যন্ত এবার এটিএম আজহারুল ইসলামী জিতবেন। এ পর্যায়ে রংপুর ৩ আসন। জাতীয় সংসদের ২১ নং আসন রংপুর ৩ আসন। এটি রংপুর জেলার সাবেক সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত। আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় ৫,০৮,২২৩ জনের মতো। এটিও জাতীয় পার্টির একটি ঘাঁটি আসন। ২০১৪ সালের উপনির্বাচন ও ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রতিষ্ঠিত সদস্য মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে রিটা রহমানকে প্রার্থী করলেও এবার মনোনয়ন পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। আসনটিতে জামায়াতের প্রার্থী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং এই আসনটি থেকেই জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী হচ্ছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। তো তার ভাই হোসেন মোহাম্মদ এরশাদের ঘাঁটি আসন ছিল এটি। বর্তমানে বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামু, জামায়াতের বেলাল সহ সবাই বেশ নির্বাচনী তৎপরতায় এগিয়ে আছে। তারা প্রচার প্রচারণা ও গণসংযোগ করে জাতীয় পার্টির ভোটার ও তরুণ ভোটারদের টানতে চাইছেন নিজেদের পক্ষে। এই আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। এ পর্যায়ে রংপুর ৪ আসন। জাতীয় সংসদের ২২ নং আসন রংপুর ৪ আসনটি রংপুর জেলার সাবেক পীরগাছা উপজেলা কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত। আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় ৫,০৯,৯০৫ জন। এই আসনটিতে রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে আলোচনার শীর্ষে রয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তবে জোটের কারণে এনসিপির আক্তার হোসেনকে আসনটি ছেড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এবং এই আসনটিতে স্থানীয় জাতীয় পার্টি থেকে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমানকে। তিনি এই আসনটিতে বেশ ভালোভাবে নির্বাচনী প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। একদিকে জামায়াতের ১০ দলীয় জোটের অধীন এনসিপির আক্তার হোসেনের প্রচার প্রচারণা, অপরদিকে বিএনপির এমদাদুল হক ভরসা তিনিও বেশ শক্তিশালী। তাছাড়া জাতীয় পার্টির ঐতিহাসিক ঘাঁটির জন্য জাতীয় পার্টির প্রার্থীও এগিয়ে আছেন এই আসনে। তো এই আসনটিতে জাতীয় পার্টির প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি। তবে বিএনপি এবং জামায়াতের মধ্যে এখানে ইমদাদুল হক ভরসার জয়ের সম্ভাবনা তারপরে বেশি এবং তৃতীয় স্থানে অবস্থান করছে এনসিপির আক্তার হোসেন। শেষ পর্যন্ত কি হয় সেটি এখনো বলা যাচ্ছে না। এ পর্যায়ে রংপুর ৫ আসন। জাতীয় সংসদের ২৩ নং আসন রংপুর ৫ আসন। রংপুর ৫ আসন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত। তো এই আসনটির মোট ভোটার সংখ্যা ৪,৬৯,১৮৯ জনের মতো। এই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী একই নামের এবং দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। এই আসনের জামায়াতের প্রার্থী হচ্ছেন রংপুর জেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রাব্বানী। জামায়াতের প্রার্থীর তুলনায় নতুন প্রার্থী দিয়েছে বিএনপি এই আসনে। তো আসনটিতে বিএনপির মনোনয়ন প্রার্থী দলটির উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী এবং আসনটির জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন ফখরুজ্জামান জাহাঙ্গীর। তো আসনটিতে এবার ভালো অবস্থানে আছে জাতীয় পার্টি। তো এখন পর্যন্ত এই আসনটি থেকে এগিয়ে আছেন জাতীয় পার্টির প্রার্থী। তো বলাই যায় এই আসনটি যেহেতু জাতীয় পার্টির দুর্গ আসন, তো এই আসনটিতে জাতীয় পার্টি থেকে যেই দাঁড়াক না কেন সেই কিন্তু জিতে যাবে। তো দিন শেষে এই আসনটি থেকে জাতীয় পার্টির প্রার্থী জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে রংপুর ৬ আসন। আসনটি জাতীয় সংসদের ২৪ নং আসন। আসনটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় ৩,৫৫,৭৩৭ জনের মতো।
এই আসনটি শেখ হাসিনার শ্বশুর বাড়ি নামে পরিচিত। এই আসনটিতে বিএনপির প্রার্থী সাইফুল ইসলামের সাথে জামায়াতের প্রার্থীর প্রফেসর নুরুল আমিনের প্রতিদ্বন্দ্বিতা হবে। এক্ষেত্রে বিএনপির সাইফুল ইসলামের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। তবে এই আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন নূর আলম জাদু। এই আসনটিতে নূর আলম জাদু যদি আওয়ামী লীগের সকল ভোট পেয়ে যায়, তো এই আসনটিতে জামায়াত এবং বিএনপি কোনো পাত্তাই পাবে না। আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী নুরুল আলম জাদু বিজয়ী হবেন এবং যেহেতু এটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, জাতীয় পার্টির নিজ প্রার্থী এই আসনটিতে আছে। তো রংপুর জেলা যেহেতু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি আসনটি থেকে জাতীয় পার্টির প্রার্থী জিতে যাবে বলেই ধারণা করা হচ্ছে। কোন আসন থেকে আপনি এই ভিডিওটি দেখছেন এবং রংপুর জেলার এই 6টি আসনে বর্তমানে কোন প্রার্থী জিতে যাবে বলে আপনি মনে করছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার জেসিকা। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।